মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়। আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে একই দিনে বাংলাদেশের দুই প্রান্তে আমাদের দুই বীর, আমির খসরু ভাইকেও দেখতে পাচ্ছি, আম, আম, আরো অনেককেই দেখতে পাচ্ছি, ইশরাককে দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে এই আলতাফ ভাইকে দেখতে পাচ্ছি। আমি আজকের এই দিনে দেখেন বাংলাদেশের দুই প্রান্তে দুইজন বীর রক্ত দিয়ে আমাদের এই মহামুক্তির মহাদিনের 5ই আগস্টের দ্বার প্রান্তে আমাদেরকে পৌঁছে দিল। এটা একটা বিশাল ঘটনা, যেই ঘটনাটা প্রতীক, এই প্রতীকটাই এমন যে পুরো বাংলাদেশটা জেগে ওঠার জন্য তৈরি হচ্ছে। এবং তারপরের সময়গুলোকে আমরা দেখলাম আস্তে আস্তে সারা বাংলাদেশ জেগে উঠলো, সারা বাংলাদেশ এক প্রাণ হয়ে আমরা এই 16 বছরের ফ্যাসিস্ট শাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হলাম। আমি সবাইকে বলি, আজকে অনেকেই বলেন যে এই বিপ্লবের আন্দোলনের এই লড়াইয়ের ক্রেডিটকে আমি বিপ্লবের সময় থেকেই বলতাম যে যেদিন খোদা তাআলার রহম হবে সেদিন আমরা হাসিনাকে উৎখাত করতে পারবো। খোদা তাআলা রহম করেছিলেন, হাসিনাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। যে নতুন বাংলাদেশ গড়ার সময় আমাদের মনে অনেক দ্বিধা, ভয়, আমাদের নিজেদের মধ্যে অনেক অনৈক্য, নিজেদের মধ্যে অনেক মারামারি, বিভ্রান্তি, সন্দেহ, অবিশ্বাস এ সমস্ত এসছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। আমি সবাইকেই আশ্বস্ত করি যে বিপ্লবের পরে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক, এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়। আমরা দেশ কোনো প্রাণী নয়, কোনো সপ্রাণ সত্তা না। দেশ মানুষকে দিয়ে তৈরি। দেশটা কম্পিউটারের মতো। কম্পিউটারকে যেমন প্রোগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয়, কাউকে কিবোর্ডে কিছু লিখতে হয়, দেশটাও ঠিক সেরকম। এই দেশে আমরা সবাই মিলে যেভাবে প্রোগ্রাম করব, দেশ সেভাবেই চলবে। দেশকে আমরা যেদিকে চালিয়ে নিতে চাই, দেশ সেদিকে যাবে। আমরা কোন দিকে চালাতে চাই, এই ব্যাপারে সবার মনে হয়তো নানা ধরনের স্বপ্ন আছে, স্বপ্নকল্প আছে। কিন্তু কয়েকটা ব্যাপারে আমি যখন অ্যাক্টিভিজম করি, আমার অ্যাক্টিভিজমে দেখবেন যে আমি ইলিয়াস, আমি কনক, এই তিনজন একসাথে একটা কথা বলি। তো আমাদের এই যে ঐক্য, এই ঐক্যের বেসিসটা কি? আমরা কোন, ইলিয়াসের সাথে আমার অনেক বিষয়ে আমার দ্বিমত থাকতে পারে, কনকের সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, আছেও, কিন্তু তিনটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই। এক নাম্বার হচ্ছে আমরা যেই তিনটা বিষয়ে আমরা একসাথে কাজ করি, একসাথে অ্যাক্টিভিজম করি। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্ত প্রধান নেতারা আছেন, আমার অত্যন্ত প্রিয় আপনারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনারা, এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়। আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে, এটা প্রত্যাশা থেকে, এটা শত্রুতা থেকে না। আমি বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্যটা করেছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে দেখবেন। আমরা তিনটা জিনিসে আমরা একমত। আমরা নাম্বার 1, বাংলাদেশে আমরা কখনো আওয়ামী বাকশালিকের রাজনীতি করতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে আমরা কখনো ভারতীয় আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার 3, বাংলাদেশকে আমরা একটা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই তিনটা সিম্পল জিনিসে আমি কনক আর ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। আমাদের যত সিদ্ধান্ত, যত কাজ, যত অ্যাক্টিভিজম এই তিনটা সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। আমাদের কাজের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস এই তিনটা, খুবই সিম্পল। আমি আশা করব বাংলাদেশে আমরা একসাথে লড়াই করেছি, সবাই মিলে এক প্রাণ হয়ে লড়াই করেছি। সেই ঐক্যটা আবার সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব ন্যূনতম কিছুর ভিত্তিতে আমরা আমাদের সেই ঐক্য, সেই মহান ঐক্যটাকে যেন আমরা আবার কামিয়াব করতে পারি। আমাদের সবার পথ আলাদা, আমরা সবাই জানি। আমরা সবার পথ আলাদা না হলে আমাদের সবার আলাদা রাজনীতি থাকতো না, আমরা আলাদা দল হতাম না। কিন্তু একটা জায়গায় যদি আমরা এক হতে পারি, তাছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে না। বাংলাদেশ শুধু সন্ধিক্ষণে না, একটা নতুন বাংলাদেশ গড়ার সন্ধিক্ষণে না,
বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাওয়ার সন্ধিক্ষণও বটে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.